একজন নারীর মন বোঝা যতটা কঠিন এই পৃথিবীতে এর চেয়ে কঠিন আর কিছু নেই। কিন্তু আপনি যদি একজন রোমান্টিক পুরুষ হয়ে থাকেন তাহলে খুব অল্প সময়ে আপনি আপনার স্ত্রীর মন বুঝে নিতে পারবেন। মেয়েরা অনেকেই কিছু মুখ দিয়ে বলতে চায় না, যেটা আপনাকে বুঝে নিতে হবে। কিভাবে বুঝবেন এই নিয়ে কিছু টিপস আপনাদের বলছি, যেগুলির সাহায্য আপনার স্ত্রীর মন বুঝতে সহজ হবে। তো বন্ধুরা, আসুন জেনে নেওয়া যাক সেই টিপসগুলি কি কি। নাম্বার 1, প্রথমে আপনাকে আপনার প্রিয়জন স্ত্রীর কাছে ফ্রি হতে হবে। ফ্রি না হলে কখনো স্ত্রীর মন বুঝতে পারবেন না। তাই ফ্রি হওয়ার জন্য খোলামেলা কথা বলার চেষ্টা করুন। নাম্বার 2, চোখে চোখ রেখে ইশারায় কথা বলুন। ইশারায় কথা বললে একে অপরের মন অল্প সময়ে বুঝতে পারবেন। মন বোঝার সাইকোলজি হলো চোখে চোখ রেখে কথা বলা। যদি কখনো ট্রাই করে না থাকেন তাহলে আজকে ট্রাই করুন। যখন কোনো মেয়ের সাথে চোখে চোখ রেখে কথা বলবেন তখন খেয়াল করবেন মেয়েটির চোখের পলক পড়ছে কিনা। সে অপরূপ দৃষ্টিতে আপনার দিকে তাকিয়ে আপনার কথা শুনছে কিনা। তখন বুঝবেন তার হৃদয় আপনার জন্য আসন তৈরি হচ্ছে। যদি কখনো রাগ অভিমান থাকে, চোখে চোখে কথা বললে দেখবে নিমেষেই সব কিছু শেষ হয়ে যাবে। নাম্বার 3, আপনার স্ত্রী যদি আপনার সাথে প্রতিদিনের মতো কম কথা বলে তাহলে বুঝে নেবেন সে আপনার বা কারো উপর রাগ করে আছে। তখন কাছে গিয়ে পিছন থেকে আস্তে করে ধরে জিজ্ঞাসা করবেন, দেখবেন সব কিছু বলে দেবে। মেয়েদের কাছ থেকে কোনো কথা বা কিছু উদ্ধার করতে হলে অবশ্যই আপনাকে রোমান্টিকতার সাহায্য নিতে হবে। নাম্বার 4, প্রিয়জনের মনের কথা বুঝতে হলে সব সময় আপনাকে হাঁটা চলা থেকে নিয়ে সব কিছু পর্যবেক্ষণ করতে হবে, তাহলে তার মন বুঝতে সক্ষম হবেন। নাম্বার 5, আপনার প্রিয়জন বা স্ত্রী যদি আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করে এবং যখন দেখবেন তাকে পছন্দ করছেন তিনি কোনো আপত্তি না করে আপনার সঙ্গে ঘুরতে কিংবা কফি শপে যেতে রাজি হচ্ছেন, তখন বুঝে নিতে হবে আপনার প্রিয়জন আপনাকে অনেক বেশি ভালোবাসে। নাম্বার 6, আপনার স্ত্রী বা মেয়েটি যখন আপনার সঙ্গে একান্ত কথা বলবে তখন খেয়াল করবেন মাঝে মধ্যে সে আঙ্গুল দিয়ে আনমনে নিজের চুল নিয়ে খেলছে কি না। তখন বুঝতে হবে আপনার প্রতি তার আকর্ষণ আছে। নাম্বার 7, সবসময় স্ত্রীর কথা মনোযোগ দিয়ে শুনবেন। স্ত্রীকে বুঝতে হলে তার কথাগুলো আগে শুনতে হবে। কথা বলার ভাষণ ও ভঙ্গিতে অনেক কিছু বোঝা যায়। কি বলতে চায় সম্পূর্ণ কথা শেষ হলে পরে আপনি আপনার কথা শুরু করবেন। নাম্বার 8, যদি এমন হয় যে আপনি যাকে পছন্দ করছেন তিনি তার পরিবার বা বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলার সময় আপনার প্রসঙ্গ টানছেন তাহলে বুঝবেন তিনি আপনার প্রতি দুর্বল। বন্ধু বান্ধবের দলের মধ্যে যদি আপনিও থাকেন তাহলে তো সহজেই এই ইশারা বুঝতে পারবেন। আর তা না হলে মেয়েটি বন্ধুর সঙ্গে আলাপ জমিয়ে তার মনের ভাব বোঝার চেষ্টা করুন। নাম্বার 9, মেয়েরা নিজেরাও মাঝে মাঝে জানেন না তারা আসলে কি চায়। সেই সময় তাদের সাথে হ্যাঁ মিলিয়ে চলাই ভালো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।